কুচুটে শাশুড়ি জব্দ। মা শুনুন না। হ্যাঁ বলছি আপনার ছেলে বাজার থেকে একটা এঁচড় নিয়ে এসেছে, তা কিভাবে কাটতে হয় আমি জানি না, আপনি একটু চলুন না, কিভাবে কাটতে হয় একটু শিখিয়ে দেবেন। হে ভগবান, তুমি এত বড় একটা ধেড়ে মেয়ে হয়েছো, সামান্য এঁচড় কাটতে পারো না? তা কি জন্য তোমার বাবা মা তাড়াতাড়ি তোমার বিয়ে দিয়েছিলেন? একটা কাজ শিখতে পারোনি? আমার মেয়েকে আমি সব কিছু শিখিয়ে পড়িয়ে তারপর শ্বশুর বাড়িতে পাঠিয়েছি, যাতে শ্বশুর বাড়ির লোকজন আমাকে কোনো কথা না শোনাতে পারে। আর তুমি একটা ধেড়ে মেয়ে, কিছু শিখে আসোনি? ঠিক আছে মা, যাচ্ছি। ওই দেখো, বলতে বলতে আমার মেয়ে ফোন করেছে। সব কাজ বাজ সেরে তারপর ফোন করে। আর তোমার মতো মিনিটে মিনিটে সব সময় বাপের বাড়িতে ফোন করে, কি যে এত কথা বুঝি না বাবু। হ্যাঁ মা বল, কেমন আছিস? মা, শাশুড়ি শুক্তো রান্না খেতে চেয়েছে, কিভাবে রান্না করব এটা বলে দাও। শুক্তো কিভাবে করবি বলে দেব? ঠিক আছে, আমি তোকে পরে বলে দিচ্ছি। আচ্ছা এবার দিচ্ছি। আমি একটা ধেড়ে মেয়ে, এঁচড় কাটতে পারি না, আর তোমার মেয়ে কি কম ধেড়ে যে শুক্তো করতে পারে না? ওই কেমন আছি জিজ্ঞেস করছিল। থামুন মা, আমি সব শুনতে পেয়েছি, আপনার আর ঢং করতে হবে না। বৌমাটাকে টাইট করতে গিয়ে নিজেই টাইট হয়ে গেলাম।